নমস্কার, আমি একটি কবিতা পাঠ করব। একটি ছোট্ট মেয়ে এরম একটি পুতুল খেলে। তার কাছে দুটো বউ বর আছে। সে পুতুল ভাবে সে পুতুল, কিন্তু তারও একদিন নতুনভাবে একখানি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু সে এখন ছোট্ট, সে পুতুল খেলে। পুতুল মানে বোঝেন? পুতুল মানে পুতুল, ছোট্ট ছোট্ট দুখানি পুতুল, একটি ছেলে আর একটি মেয়ে। সে পুতুল খেলে। সে কিভাবে খেলে? সে দেখে বাবা আর মা, কিন্তু পরবর্তীতে তারও খেলা হয় কিন্তু পুতুল খেলা হয়। সে একটি ছোট্ট, জানেন ছোট্ট মেয়েটা কেমন করে পুতুল খেলে? সকালে উঠে ঘুম ভাঙে, ও মা পুতুল দাও, আমি পুতুল খেলব। কিন্তু তার স্কুল আছে, মানে যাকে আমরা বলি স্কুল, আর যেটা বাংলায় বলা হয় বিদ্যালয়। বিদ্যালয় মানে জানেন, বিদ্যা যেখানে আলয় ভর্তি, মানে নিদ্রাগ্রস্ত নয়, তবে আলয়গ্রস্ত। আলয় মানে বাড়ি, আর বিদ্যা মানে যেখানে শিক্ষার আগমন ঘটে। তো সে কি খেলে? পুতুল খেলে। পুতুলটি সে জানে যে সেটি খেলার জিনিস, তাই সে পুতুল খেলে। এটি একটি পুতুল, তবে আরও পুতুল আছে ওর, তবে দুখানি পুতুলই খেলে। একখানি পুতুল, একটি ছেলে আর একটি মেয়ে। সে কি খেলে? পুতুল খেলে। আচ্ছা, পুতুলি খেলতে খেলতে একখানি কবিতা পাঠা তারও একখানি ইচ্ছা হয়। পড়াশোনা তার তখনও শিক্ষাগ্রস্তভাবে হয়। সে পুতুল খেলে, অবশ্যই সে পুতুল খেলে। আচ্ছা, এই কবিতাটি আমি বলতে বলতে যখন সে চোখের জলে ভাসবে, সে যখন ভাববে পুতুল তো আমিও খেলতাম ছোট্টবেলায়, পুতুল খেলে। আচ্ছা, কবিতাতে আমি এটাও বলবো, আচ্ছা সে পুতুল খেলে। এগোচ্ছি না, কারণ বারণ নয়। তার কি বারণ? তবে তার যদি বারণ হয়, তবে সে পুতুল খেলে। বারণটা হতো যখন তার 18 বছর বয়সে, বিবাহিত জীবনে, আগের জীবনে, যখন বিবাহিত সে হয়নি, তার আগের জীবনে সে পুতুল খেলেছে। এখন তার কাছে পুতুলটি নেই। সে এখন বড়ে কাছে কলেজ, পরীক্ষাগারে বসা, পড়াশোনার চাপ, এগোচ্ছে ট্রেন লাইন, তার পাশ দিয়ে চলে যাওয়া, এগিয়ে অনেক এগোনো কাজ করা। হঠাৎ তার একদিন বিয়ে। সার পুতুল খেলা তো বন্ধ, কিন্তু খেলা তার হচ্ছে। কি খেলা? পুতুল খেলা। কি এমন বড় বলে তুই পুতুল খেলা। সংসার জীবনে আবদ্ধ সে। রাস্তাঘাট প্রচণ্ডভাবে জড়াজড়ি, পুতুল খেলা। আমি কি বললাম? আচ্ছা, আপনারা কি বুঝলেন? সে কিন্তু পুতুল। নমস্কার।